কাঁচা আমের ভর্তা মজা, পাকা আমের জুস, দেশি আমের আঁঠি মজা, পোকা আমের দোষ, হরেক রকম গাছের আম, নামের নেই অভাব, ভিন্ন নামের ভিন্ন স্বাদ, এটাই তাদের স্বভাব। আম দিয়ে কে কী রেসিপি খেয়েছো বানালে বলো তো। চলো আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি, কেমন লাগলো জানাবি কিন্তু। কি বানালাম সেটা না হয় তুমি নিজেই দেখে নাও, বলবো না দেখে নাও। বর কিন্তু বড় বড় সাইজের আম নিয়ে এসছে, ভাবলাম কিছু একটা তৈরি করি আর তোমাদের সাথে শেয়ার করি। আমি তো ফিরনি বানিয়ে খেয়েছি চিল করে ফ্রিজের মধ্যে রেখে, ভীষণ ভালো হয় খেতে। দেখে নাও তাহলে রেসিপিটা, দেরি করো না। প্রথমে আমটাকে আমি খোসাটা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নিয়ে তারপরে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চালটা ভিজিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই গোবিন্দভোগ চালটা দিয়ে করো, তাহলে মিষ্টি একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে। চালটা মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব, তবে একটু দানাদার রাখবো, একদম নিখুঁত যে পেস্টটা থাকে সেটা করব না। আমি হাত দিয়ে দেখাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমের যে পিউরিটা সেটা খুব ভালোভাবে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে দেখতে পাচ্ছ এরকম দানাদার রেখেছি, তাহলে ফিরনে খেতে ভীষণ ভালো হবে। চলো তাহলে দেখে নাও, আমার সব কিছু পেস্ট তো করা হয়ে গেল। এখন চুলায় দিয়ে নাড়াচাড়া করে রেসিপিটা তৈরি করে নেওয়ার পালা। দেখতে পাচ্ছ একটা আম থেকে কতটা পরিমাণে আমি পিউরি পেয়েছি, বেশ অনেকটাই পেয়েছি কিন্তু। এখন চালের গুঁড়োটাও রেডি, আমের পাল্পটাও রেডি। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দুধ দিয়ে দেবো। এখানে আমি 2 কাপের মতো দুধ দিয়েছি, যেহেতু পরে আমি আমের যে পাল্পটা সেটাও অ্যাড করব। 2 কাপের মতো দুধ দিয়েছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তোমরা কিন্তু কে কে কোন কোন রেসিপিটা খেয়েছো, বা আম দিয়ে, কাঁচা আম দিয়ে, পাকা আম দিয়ে কী বানিয়েছো সেটা কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ বলক আসার সাথে সাথে কিন্তু আমি চালের যে গুঁড়োটা পেস্ট করে রেখেছিলাম, চালটা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু চালের যে দানাদার এতে একদম গুটলি পেকে যাবে, মানে দলা পেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসছে। এ পর্যায়ে গিয়ে আমি চিনিটা অ্যাড করে দেব। চিনিটা প্রথমে দিতে যেও না, দুধটা ফেটে যেতে পারে। আমি এখানে 2 কাপের মতো নিয়েছি দুধ, আর নিয়েছি 1 কাপের মতো সেই পিউরিটা করে নিয়েছিলাম, চালের যে পিউরিটা সেটা। আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম আমি চিনিটা অ্যাড করে দিলাম। আমের মিষ্টিটা দেখে তোমরা চিনিটা বা মিষ্টিটা অ্যাড করবে। এখানে আমি চিনির সাথে সাথে কিন্তু কনডেন্স মিল্কটাও দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও দিতে পারো, তাহলে কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে। অথবা শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করে নিতে পারো, কোনো সমস্যা নেই। এখন সব কিছু আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব, গুঁড়ো কনডেন্স মিল্কটা আর চিনিটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। এই গরমে এরকম চিল করে আমের ফিরনি খেয়ে দেখো, সেই স্বাদ হয়। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো প্লিজ, অ্যাড সমেত পুরো ভিডিওটা দেখো। দেখতে পাচ্ছ চিনিটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে, আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমের যে পিউরিটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আমি এখানে 1 কাপের মতো পিউরি দিয়েছি, আমি সবটা ইউজ করিনি, যতটুকু পিউরি আমি বের করেছিলাম এখানে 1 কাপের মতোই দিয়েছি। পিউরিটা দেওয়ার সাথে সাথে কিন্তু রংটাও চেঞ্জ হয়ে যাবে, আর মিষ্টি একটা ফ্লেভার পুরো ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছিল। আমার তো নিজেরই দেখে লোভ লাগছিল, এত সুন্দর একটা কালার এসছে, কি বলবো, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিলে ফিরনি একদম রেডি হয়ে যাবে। তোমরা চাইলে এখানে গোটা এলাচটা দিতে পারো, আমার কাছে এলাচের পাউডারটা আছে, আমি সেটা দিয়ে দেবো। অথবা এলাচ ছাড়াও করা যায়। এখানে মিষ্টি একটা ফ্লেভার অলরেডি বেরিয়ে গেছে, টক বগিয়ে ফুটছে, দেখতে পাচ্ছ তো। যারা আমার ভিডিওগুলো দেখো এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে মন থেকে বলছি অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, কন্টিনিউ নাড়াতে হবে। আমার ফিরনি কিন্তু অলরেডি একদম রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়ার পালা। তার আগে আমি বেশ অনেকটা কিশমিশ দিয়ে দিয়েছি, আর এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছি। তোমরা যে কোনো রকমের বাদাম কুচি দিতে পারো, আমার বাসায় যেগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলো দিয়েছি। চাইলে তোমরা এটা ফিরনিটা যখন সার্ভ করবে তখনও দিতে পারো। আমি আগেই কিছুটা দিয়েছি, আবার যখন সার্ভ করেছি তখনও কিছু দিয়েছি উপর থেকে। দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। দেখতে পাচ্ছ তো কি মিষ্টি একটা কালার এসছে। এ পর্যায়ে আমি এলাচ পাউডারটা দিয়ে দিলাম, তোমরা গোটা এলাচটা দিতে পারো, পরে না হয় সেগুলো তুলে নেবে। আমি এলাচ পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে দিয়ে তারপরে এটা একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নেব। আর তোমরা এটা যে কোনো বোলের মধ্যে সার্ভ করতে পারো, মাটির পাত্র থাকলে ভীষণই ভালো। ফিরনি কিন্তু মাটির পাত্রতে রাখলে ভীষণই ভালো সেট হয়ে যায়, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আমি তার পাশাপাশি কিন্তু মাটির যে পাত্রগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি, যাতে কাজটা সহজ হয়।
দেখতে পাচ্ছ ছোট ছোট 4টা এরকম বোলের মধ্যে নিয়েছি আর একটা বড় একটা পাত্রের মধ্যে নিয়েছি। এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টার জন্য, অথবা পুরো রাতও তোমরা রাখতে পারো। আর উপর থেকে একটু ডেকোরেশন করে দিলাম সে বাদাম কুচি আর কিশমিশ দিয়ে। কেমন লাগছে বলো তো? ইয়ামি ইয়ামি, তাই না? হ্যাঁ, অবশ্যই খেতে ভীষণ ভালো হয়েছিল, একবার ট্রাই করতে পারো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে আমি তাতে ভীষণ খুশি হব। আর তোমাদের যদি ছোট্ট একটা কমেন্টও পাই আমি তাতে উৎসাহ পাই, অনেক বেশি উৎসাহ পাই। তাই একটা কমেন্ট করো আর অবশ্যই লাইকটা দিয়ে তোমরা পুরো ভিডিওটা দেখো। দূরে কিংবা কাছে যে বন্ধুরা আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, অবশ্যই ফিরনিটা কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবে। আর আমি এভাবে করে সার্ভ করেছিলাম, দেখতে কেমন লাগছে বলো তো? সুন্দর, তাই না? ইয়ামি হয়েছিল। তাহলে রেসিপিটা একবার ট্রাই করবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবে না। টাটা, সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। বাই বন্ধুরা, লাভ ইউ অল। চৈত্র মাসে আম গাছে আমের মুকুল ধরে, বৈশাখে কাঁচা আম গন্ধে যেমন ভরে, বিকেলবেলায় হঠাৎ কালবৈশাখীর ঝড়ে আম গাছের ওই কাঁচা আম মাটিতে ধুম পড়ে। ছুটে যায় ছেলে মেয়ে আম নিতে কুড়ে, সবাই মিলে হল্লাহাটি কে নিবে আম কেড়ে। জ্যৈষ্ঠ মাসে আম পাকে খেতে অতি মিঠা, লাল শালু পাকা আমের রসে হয় পিঠা। আবারও একটা কবিতা দিয়ে আমি এই ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো জানাবে। Wow, yummy, yummy, yummy.